পর্দাকে, পর্দা দেওয়া কি বলেন? এটা পবিত্র বিধান না? সেইটা সামনে 18 বছরের ওর মাথার উপর দিন, ওইটা ওখানে না দিও, পেছনে বসে বসে সুবহানাল্লাহ বলছে, লোকের মেয়ের দিকে নজর যাবে। অসময় মসজিদে এসে বসে আছে মুরব্বি। কি মুরব্বি এখানে অসময় মসজিদে? কি বলছে? বাবাজি কথা বলতে নেই কেন? কি হয়েছে? বাড়িতে ওই বড় মেয়ের চা ননদ এবং তার ওই জামাইয়ের ছোট ভাইরা এসেছে। আমার বাড়ির যে 2টা মেয়ে আছে ছোট, তাদের সাথে যা করছে দেখার মতো কায়দা নেই। এই জন্য মসজিদে এসে আল্লাহ বিল্লাহ করছে। এটা একটা টাটকা শয়তান না? তোর মসজিদে এসে সুবহানাল্লাহ বলার কোনো দরকার নেই। আগে সে ওই 2টাকে আগে 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 আটকা। বিবাড়িয়াবাসী খুব ভালো করে নজর করেন। আপনি দুনিয়ায় কল্যাণ চান, অথচ কোরআনে কারিম পড়তে পারেন না, শুদ্ধ করে বুঝতেও পারেন না, এর উপরে আমল তো নেই। 4 নাম্বারটা আরো কঠিন। শুধু আমল করলে হবে না, ওটা মানুষ যেন আমল করে সেই ব্যবস্থা করা লাগবে। এই ব্যবস্থা করা লাগবে। এটা কি এখন সহজ না কঠিন? বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি নিজে পড়বেন, পড়েন, নিজে বুঝবেন, বোঝেন, নিজে আমল করবেন, কম বেশি করেন, কিন্তু এটা আমি মানুষকে মানাবো এ কথা বলতে গেলে এখন সমস্যা। আর এই পরিবেশ তৈরি করতে গেলেই কত অপবাদ আমাদের নামে দেওয়া হচ্ছে। আরে ভাই, আমি উলাইকা ইউমিনুনা বি, আল্লাহ বলেন এরাই আমার কোরআনে বিশ্বাস করে আর এরাই দুনিয়ার হাসানা পেয়েছে। যারা আমার কোরআন বোঝে, কোরআন পড়ে, কোরআন আমল করে আর মানুষকে আমল করানোর জন্য পরিবেশ তৈরি করে দেয়। এই কারণেই তো রিস্ক নিয়ে এই কাজগুলো করা হচ্ছে, যে আমি শুধু নিজে জান্নাতে যাব না, আপনাকেও নিয়ে যাব, আপনাকে আমি পরিবেশ তৈরি করে দেই। এমন একটা সমাজ, এমন একটা দেশ আমি বানাতে চাই, যেই সমাজে, যেই দেশে ঘুষ থাকবে না।